নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস, আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন এই সময় পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কেউ কেউ একটু বাধা বিপত্তি সমস্যার মধ্যে কম বেশি আপনারা আছেন। তো আমি একটা কথা বলতে পারি, এই 2026 জুলাই মাস আপনাদের জীবনে একটা ইউনিক সময়, একটা ইভেন্টফুল আপনাদের আসতে চলেছে। দেখবেন আপনারা এই সময় নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আপনাদের এনে দেবে। তার পাশাপাশি কিছু সমস্যা, বাধা বিপত্তিও কিন্তু কম বেশি আপনাদের থাকবে। তো এই মেষ রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে আছে। একটা হচ্ছে অশ্বিনী, একটা হচ্ছে ভরণী, আর আরেকটি হচ্ছে কৃত্তিকা। এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, এই জুলাই মাস আপনাদের দেখবেন কিছু কিছু সেগমেন্টগুলো আপনাদের অভাবনীয় পরিবর্তন এনে দেবে, সাকসেস, সফলতা এনে দেবে। আবার তার পাশাপাশি কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের একটু বাধা বিপত্তিরও সম্মুখীন হতে হবে। আপনাদের দেখুন এই সময় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এবং বিশেষ করে মঙ্গল আপনাদের এই সময় দেখবেন সেকেন্ড হাউসে অবস্থান করবে, ঠিক আছে। মঙ্গল আপনাদের একটু বাধা বিপত্তির সমস্যার সম্মুখীন কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি করবে, এটুকু আমি বলতে পারি। এবং এর পাশাপাশি আপনাদের কিছু কিছু সেগমেন্টগুলোতেও একটু সফলতাও এনে দেবে। তো আমি একটা কথা আপনাদের বলবো যে আপনারা মেষরাশির যে 3 নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের কিছু অসমাপ্ত কাজ বা পেন্ডিং পড়ে থাকা কিছু কাজ, তার একটা সমাধান সূত্র মিলবে। তো আমি ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না। আপনারা যারা এই সময় একটু আর্থিক দিক দিয়ে বলুন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে বা পারিবারিক জীবন নিয়ে যারা একটু বাধা বিপত্তির মধ্যে আছেন, একটা মানসিক স্ট্রেস, একটু চাপা কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে তৈরি হয়েছে, তো তার একটা সমাধান কিন্তু অনেকটাই মিলবে। এই জুলাই মাস প্রথম নক্ষত্র অশ্বিনী, আপনারা যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় বিশেষ করে দেখবেন আপনাদের একটা বুদ্ধিমত্তা, একটা বিচক্ষণতা তৈরি হবে। আপনারা দেখবেন আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে যাবে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারবেন। আপনারা দেখুন কিছু কিছু ক্ষেত্রে একটু সুইং মুডে চলে যাচ্ছিলেন, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছিলেন না। কিছু কিছু ক্ষেত্রে একটু হিপোক্রেসি হয়ে উঠছিলেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু এই সময় মানে ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট, এইটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। কারণ মঙ্গল আপনাদের মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি করে দিতে পারে। এই জুলাই মাসে আপনারা অহেতুক কারণে কিছু ঝুট ঝামেলা, বাদ বিতণ্ডের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের হট টেম্পারমেন্ট, আপনাদের মুখের ভাষা, শব্দচয়ন, আটারেন্স, এইটার উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনারা এই সময় মানে ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ঠিক আছে। এইটুকু কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা একটু ডিফেন্স করে চলবার একটু চেষ্টা করবেন এই জুলাই মাসটা। আপনাদের কিন্তু এই সময় দেখবেন কিছু কিছু মানে হয়তো যারা একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, মাতা পিতাদের ক্ষেত্রে দেখা যাবে কারুর হয়তো একটু ছোটোখাটো কোনো সার্জারি বা অপারেশনের যোগও তৈরি হতে পারে। আপনাদের এই সময় হয়তো কারুর কারুর ক্ষেত্রে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা রক্তক্ষরণ, এই ধরনের কিছু হেলথ হ্যাজার্ড
কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু অতটা সমস্যা হবে না, ঠিক আছে? মঙ্গল কিন্তু আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এইটা কিন্তু বাড়িয়ে দেবে। আপনারা দেখবেন যে নিকটস্থ কাছের মানুষকে হয়তো একটা রূঢ় শব্দচয়ন, হ্যাঁ, করে ফেললেন, তার কারণে দেখা যাবে যে কাছের মানুষের কাছ থেকে একটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছু কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তো আপনাদের এইটুকু সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু তার পাশাপাশি আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা দেখবেন এই সময় মানে নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন। আপনাদের এই সময় ধরুন ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত কিছু যাদের আইনি একটা জট তৈরি হয়েছে, সেখান থেকেও একটা পরিত্রাণ আপনারা পাবেন। কিন্তু আপনারা যদি এই জুলাই মাসে একটু হট টেম্পারমেন্ট বা আপনারা ধরুন দেখা গেল যে একটু রিজিড বা অবস্টিনেট হয়ে পড়লেন, তাহলে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে? আপনারা কোনো ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না। আর আপনাদের এই সময় যাদের মানে যারা হয়তো সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন, এই জুলাই মাসে কিন্তু কারুর কারুর ক্ষেত্রে একটু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হতে পারে। তো আপনারা একটু ডক্টরদের সঙ্গে একটু কনসাল্ট করবেন, ঠিক আছে? বিবাহের ক্ষেত্রে আপনাদের অতীব শুভ জুলাই মাসটা। আপনাদের জুলাই মাসে কারুর কারুর ক্ষেত্রে একটু হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দেখবেন পেটের সমস্যা, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে? বা হয়তো ইউটিআই জনিত মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনোক্যালি প্রবলেম বা সুগার, ঠিক আছে? বা চোখ সংক্রান্ত বা জয়েন্ট পেন, ব্যাক পেন, উচ্চ রক্তচাপ, এই ধরনের কিছু ডিজিজ আপনাদের তৈরি হয়েছে। তো আপনাদের হেলথের জায়গা মোটামুটি অনেকটাই ভালোর দিকে যাবে, কিন্তু আপনাদের একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আপনাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস যাদের আছে, খাদ্যের উপরে কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনাদের বিজনেসের জায়গাটি ভালোর দিকে যাবে, আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের পারিবারিক জীবনে শান্তি দেখবেন কিছুটা হলেও ফিরে আসবে। আপনারা মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, আপনারা যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। এবার চলে আসবো ভরণী নক্ষত্র। আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা সাকসেস, সফলতা এনে দেবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। বিশেষ করে যারা ধরুন প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা ভালো কিছু অ্যাচিভমেন্টটা করতে পারছিলেন না, সাফল্যের দৌড়গৌড়ি গিয়েও আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছিল। কর্মের জায়গাটিতে যাদের কোনো কনসিস্টেন্সিটা থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল। যারা বিশেষ করে বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের মানে কর্মের জায়গাটিতে মানে সেরকম কোনো ধারাবাহিকতাটা ছিল না, থাকছিল না, কখনো ভালো কখনো মন্দ। তাদের সেই কর্মের জায়গাটি ভালো হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি হবে। এই যে যে আমি প্রেডিকশানগুলো করছি, এই প্রেডিকশানটা কিন্তু সকলের ক্ষেত্রে সমান প্রযোজ্য হবে না। তার কারণ কি দেখুন, এই মেষ রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে আছে এবং 3 নক্ষত্রের অধিপতি গ্রহ ভিন্ন ভিন্ন, এবং আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের মানে প্রত্যেকের জন্ম ছকে মানে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন। সেই কারণে হয়তো আপনাদের আমি যে প্রেডিকশানগুলো করছি, কারুর ক্ষেত্রে হয়তো 10% ম্যাচ করবে, কারুর ক্ষেত্রে হয়তো 30%, কারুর ক্ষেত্রে হয়তো 40% ম্যাচ করবে, ঠিক আছে? আমি ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আর একটা কথা আমি বলতে চাই যে আমাদের কিন্তু সদিচ্ছা, আমাদের সঠিক কর্মটাও কিন্তু করতে হবে। গ্রহের শুধু অবস্থান ভালো থাকলেই আমরা ভালো কিছু প্রাপ্তি লাভ করতে পারি না। ভাগ্যের সঙ্গে কিন্তু কর্মটাও কিন্তু করতে হবে। আর কর্মের ওপরেই কিন্তু ভাগ্যটা নির্ধারণ করে থাকে এবং আমাদের কর্মের উপরেই ভ্যারি করে যে এক একটি গ্রহ আমাদের জীবনে কতটা শুভত্ব বা অশুভত্ব ফল প্রদান করবে। এইটুকু কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারে না যে আমার হাউসে গ্রহের অবস্থান ভালো আছে, কিন্তু আমি ভালো কর্ম করছি না। আমি যে কর্মটা করছি সেই কর্মের মধ্যে একটা চালাকি, চাতুর্যতা থাকছে, কর্মের পেছনে একটা ইন্টেনশান থাকছে, তাহলে কিন্তু আপনারা অতটা সাকসেস, সফলতা পাবেন না। দেখুন, আমি ভিডিওর প্রথমে যে কথাটি বলতে ভুলে গেছি যে আমাদের প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে যে আমাদের সদিচ্ছা, ইচ্ছা শক্তিটা হচ্ছে সবথেকে বড় শক্তি।
আমাদের দৈহিক শক্তির থেকে আমাদের ইচ্ছা শক্তিটা হচ্ছে সবথেকে বড় শক্তি। এর পাশাপাশি হচ্ছে যে আমাদের মধ্যে কতটা স্বচ্ছতা আছে আর কতটা ভক্তি আছে, আর নিজের মধ্যে কতটা ধৈর্য, আত্মবিশ্বাস, কনফিডেন্স, এইটার উপরেই কিন্তু একটা জাতক জাতিকা সে তার জীবনের সাকসেস সফলতা কিন্তু অ্যাচিভমেন্ট করে থাকে। ঠিক আছে, গ্রহের অবস্থান যতই ভালো থাকুক, আমি যদি সঠিক কর্মটা না করি তাহলে কিন্তু আমরা সাকসেস সফলতা পাবো না। কিছু কিছু মানুষ দেখবেন ভালো কর্ম মানে করবে না, সঠিক পরিশ্রমটা করবে না, তারা ভাবে যে ঘরে বসেই যেন আমি সব কিছুই পেয়ে যাব। এটা কখনোই হতে পারে না। আপনারা যদি সঠিক পরিশ্রম করতে পারেন, দেখবেন আপনারা সাকসেস সফলতা সকলেই পাবেন। এটা আমি সকল মানুষের ক্ষেত্রে এই কথাটি বলছি। তো আপনারা যারা ধরুন এই ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের হাই স্টাডির ক্ষেত্রে যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে, তোমাদের মনের মধ্যে একটা হাই থিঙ্ক চিন্তা ভাবনা এটা কিন্তু আসবে, তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আসবে। আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের বিবাহের ক্ষেত্রে শুভ মাস। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আমি বলবো মধ্যম প্রকৃতির থাকবে। কারুর কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতটা সমস্যা হবে না, আবার কারুর কারুর ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আর আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের যে ইচ্ছা ডিজার্ভগুলো ফুলফিল করতে পারবেন, বা কেউ কেউ দেখবেন এই জুলাই মাসের নতুন গৃহে প্রবেশ করতে পারবেন। আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে। যারা ধরুন আপনারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন, বা এই কনস্ট্রাকশনের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা কিন্তু এই জুলাই মাসে মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ঠিক আছে, আপনারা কাউকে বিশ্বাস করে বা ভরসা করে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনারা কিন্তু এই সময় যারা রান্না করে থাকেন বা যারা গৃহের কাজকর্ম করে থাকেন, আপনারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। ঠিক আছে, বাথরুমে যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো স্লিপ করে হয়তো পড়ে যাওয়া, বা পায়ের লো পোর্শনে একটু আঘাত লাগা, বা আপনারা যারা রান্না করেন একটু আগুন থেকে বা একটু ইলেকট্রিক থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। ঠিক আছে, একটু ছোটোখাটো কিছু সমস্যা একটু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, তা সকলের ক্ষেত্রে হবে এমন কোনো কথা নেই। তো আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আপনাদের এই সময় কিছু ছোটোখাটো ট্যুর আপনাদের হবে। এবার চলে আসবো শেষ নক্ষত্র কৃতিকা। কৃতিকা নক্ষত্রে জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা ভালো হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। তার মানে এই যে জুলাই মাসটা না, আপনাদের দেখবেন একটা প্রসেসিংটা শুরু হয়ে যাবে কর্মপ্রাপ্তির। আবার হয়তো দেখবেন কেউ কেউ আকস্মিক কর্ম পেয়ে যাবেন। ঠিক আছে, হয়তো আপনারা আগে কোনো পরীক্ষা দিয়েছিলেন, হয়তো সিলেকশন হয়েছিলেন, হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনারা পাচ্ছিলেন না বা জয়েন করতে পারছিলেন না, সেইটা কিন্তু কারুর কারুর ক্ষেত্রে হবে। আর আপনারা যারা জব চার্জ করছেন, যারা কোম্পানি বা আইটি সেক্টরে, বা যারা ধরুন এই সময় মানে গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি ভালো হচ্ছে। আপনারা পরিশ্রমটা করুন, দেখবেন আপনারা কর্মের জায়গাটিতে নিজেদেরকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। কর্মের একটা ভালো শুভ যোগাযোগ তৈরি হবে। ঠিক আছে, নতুন কর্মপ্রাপ্তিও কেউ কেউ লাভ করতে পারবেন। আর একটা কথা আমি বলি, যে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে। কারুর কারুর ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে, আবার কারুর কারুর ক্ষেত্রে দেখবেন আপনাদের মোটামুটি নতুন প্রেম ভালোবাসার মধ্যেও জড়িয়ে যাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য বা স্বামীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি থাকবে। কোনো কোনো স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট, ঠিক আছে, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনারা যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দাম্পত্য জীবনটা মধ্যম প্রকৃতির। মোটামুটি দেখবেন জুলাই মাসের পর থেকে যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গাটি কিছুটা
ভালোর দিকে যাবে। আর আপনারা এই সময় মোটামুটি ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে। আপনারা হয়তো কেউ কেউ তীর্থ ভ্রমণও করতে পারবেন, বা কোনো সমুদ্র বা পাহাড়, ঠিক আছে। আর আপনাদের এই সময় যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বা যারা ধরুন কোনো ডিফেন্স লাইনে, বা যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। আপনাদের যাদের হয়তো জব পরিবর্তন করতে চাইছিলেন, হয়তো জবটা পরিবর্তন করতে পারছিলেন না, জব পরিবর্তন করতে পারবেন, আপনাদের প্রমোশনটা হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটা এনহান্সটা হবে, কিন্তু আপনাদের এক্সপেন্সের পরিমাণটা বেড়ে গেছে, ঠিক আছে। কিন্তু এক্সপেন্স, আপনাদের ব্যয়ভাবটা মোটামুটি জুলাই মাসের পর থেকে কিছুটা মিনিমাইজ হবে, ঠিক আছে। আর আর একটা কথা আমি বলি, আপনারা যারা বিজনেস করছেন, আপনারা বিজনেসের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করতে যাবেন না। পার্টনারশিপ বিজনেস করতে গেলে একটু সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে যেতে পারেন। তো মোটামুটি 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা, নতুন জব বা নতুন কর্মের একটা শুভ প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। কারুর ক্ষেত্রে হয়তো পার্সেন্টেজ রেটটা একটু ভালো থাকবে, কারুর ক্ষেত্রে হয়তো পার্সেন্টেজ রেটটা হয়তো একটু কম থাকতে পারে, কিন্তু আপনাদের একটা কর্মের জায়গাটিতে একটা স্টেবিলিটি আপনাদের আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা খুব হয়তো কেউ কেউ ভীষণ সংকটের মধ্যে পড়ে গেছেন, বা কারুর হয়তো জব লস হয়ে গেছে, বা আপনাদের বিজনেসটা ভালো চলছে না, বা যে যে প্রফেশন ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটি সেরকম এনহান্সটা হচ্ছে না, প্রোগ্রেসটা হচ্ছে না, দেখবেন জুলাই মাস থেকে কিন্তু আপনাদের সেই প্রোগ্রেসটা মানে কিছুটা হলেও বাড়বে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি তো ভিডিওর প্রথমেই বললাম যে সকলের ক্ষেত্রে কিন্তু একরকম শুভফল হবে না। দেখবেন অনেক আমাদের মতন অনেক অ্যাস্ট্রোলজাররা বলছেন যে আপনাদের একটা ভীষণ একটা গোল্ডেন টাইম, আপনাদের ভীষণ ভালো কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে, কিন্তু এইটা বলছেন না যে সকলের ক্ষেত্রে কিন্তু একরকম হবে না। তার কারণটা কি দেখুন, আপনাদের এই মেষ রাশিতে 3টি নক্ষত্র আছে, 3 নক্ষত্রের অধিপতি ভিন্ন ভিন্ন। তা আমরা যে বেটার ফল বা ব্যাড, মানে গুড বেটার, মানে ভালো মন্দ যাই পাই না কেন, সেটা নক্ষত্রের অধিপতির উপরে ডিপেন্ড করবে, রাশির অধিপতির ওপরে ডিপেন্ড করবে, এবং দশা অন্তদশা তার উপরে ডিপেন্ড করবে, এবং আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান কার কীরকম আছে তার উপরে ডিপেন্ড করবে। আমরা যে প্রেডিকশানটা করি, আমরা তো মানে রাশি লগ্নের উপরে ভিত্তি করে প্রেডিকশানটা করে থাকি, তাই না? তাহলে আমরা যদি বলে দিই যে আপনাদের এই সময় মেষ রাশি, আপনাদের একটা গোল্ডেন টাইম, আপনাদের প্রচুর অর্থ, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, আপনাদের নতুন জব, আপনাদের মানে পারিবারিক সাংসারিক জীবন শান্তি ফিরে আসবে, আপনাদের কর্ম কেরিয়ারের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। তো আপনারাই বলুন না, আপনাদের কোনো অ্যাস্ট্রোলজার হতে হবে না, সাধারণ মানুষই তো বুঝতে পারবে যে কারুর ক্ষেত্রে মানে একই রকম ফল পাওয়ার বা ভালো কিছু অ্যাচিভমেন্ট করা কোনো মতেই সম্ভব নয়। কেউ কেউ হয়তো বেশি ভালো ফল পাবে, কেউ কেউ হয়তো একটু আহ, মানে কম ভালো ফল পাবে। সকলের ক্ষেত্রে তো পার্সেন্টেজ রেটটা সমান থাকতে পারে না। কিন্তু অনেকেই বলেন না, এভারেজ বলেন যে মেষ রাশির এই প্রাপ্তি হবে। আরে বাবা, সকলেই কি তাই একই রকম পাবে? কখনোই নয়। কিন্তু আমি আপনাদেরকে ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি মোটিভেট করতে চাই না, রিমোটিভেটও করতে চাই না, ঠিক আছে। তো আমি ভিডিওর পরিশেষে একটা কথা বলতে চাই, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেস্ট আছেন, সৎ আছেন, ধার্মিক আছেন, আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে চলুন। আর যারা হয়তো ভীষণ কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, আপনারা একদম ভেঙে পড়বেন না। দেখুন, মানুষ যখন কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যায়, ঈশ্বর কিন্তু তাদেরকে প্রস্তুত করে, তাদেরকে তৈরি করে, ঠিক আছে। তো আপনারা ভেঙে পড়বেন না। একটা কথাই আছে, মানুষের জীবনে জীবন কখনোই একরকম চলতে পারেন না। আমাদের সব কিছুই লাইফে আনপ্রেডিক্টেবল, সব কিছুই ক্ষণস্থায়ী, কোনো কিছুই স্টেবল নয়, ঠিক আছে। আজ আপনাদের ভালো দিন আছে বা কারোর খারাপ দিন আছে, এটি কিন্তু থাকবে না। সকলের ক্ষেত্রে সময় পরিবর্তন হবেই হবে। তো আপনারা ভেঙে পড়বেন না, স্বচ্ছতার ভক্তিটা রাখুন, আর নিজের ওপরে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। ভেঙে পড়বেন না, লড়াই করে চলুন। আমাদের জীবনটাই সংগ্রাম, আমাদের ফাইট করেই
বেঁচে থাকতে হবে। আর যে মানুষের জীবনে যত ফাইট, সংঘর্ষ, সংগ্রাম, বাধা বিপত্তি, সেই মানুষেরাই কিন্তু জীবনে সাকসেস, সফলতা পেয়ে থাকে। যে মানুষের জীবনে কোনো বাধা নেই, বিপত্তি নেই, তাদের জীবনে কোনো সাকসেসও থাকতে পারে না। একটা কথাই আছে তো, যে মানুষ কর্ম করে তার ভুল হয়, আর যে মানুষ কর্ম করে না তার কোনো ভুল হয় না। তো যে মানুষের জীবনে সংগ্রাম আছে, সংঘর্ষ আছে, সেই মানুষই কিন্তু জীবনে ভালো কিছু অ্যাচিভমেন্ট মানে করতে পারে, জীবনে সেটেল হতে পারে, জীবনে সুন্দর একটা স্টেবিলিটি তারা পায়। তো আপনারা ভেঙে পড়বেন না। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।